उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমরা মদিনাকে এমনি ভালোবাসি না, এজন্য ভালোবাসি ওখানে আমার আকার রওজা আছে, আমাদের নবীর রওজা মুবারক আছে। তাই मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। এরা চট না লিখে ৪৬ কেন? চট বিছো, চিয়ার আবার কি দরকার? আল্লাহ পেতে গেলে কষ্ট করতে হয় বাপ, অত সহজে হয় না। হ্যাঁ, নিজেকে পরিচয় দাও যে আমি সব পারি, আল্লাহ ও রসুলের জন্য ধুলোতে চটেতেও বসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অন্য জায়গায় যে নিজেকে ভিআইপি প্রমাণ দিতে পারি, আল্লাহ ও রসুলের ব্যাপারে এসে গেলে তখন কাদা হোক আর ধুলো হোক, ততক্ষণ আমাদের আর কিছু থাকে না, সেখানে গিয়ে বসে যায়। দেখুন এই ছেলেগুলো কত সুন্দর বসে পড়েছে। দাও চট বিছিয়ে দাও, দেরি করুনি কেন, আমার সময় আবার শেষ হয়ে গেলাম, চলে যাব। এমনি খুব ব্যস্তর মধ্যে আছি, কেন পরীক্ষা সামনে এসে গেছে, খুব চাপের মধ্যে আছি। কথা বুঝলেন তো? আমাদের তো অত পয়সা টয়সা নেই যাকে তাকে দিয়ে কাজে লাগাবো, আমরা নিজেদের ঘরেই করতে হয়। কথা বুঝে আসছে, আমাকে একটু মাথা টাথা দিতে হয়, তবে অনেক হালকা করে দিয়েছি। প্রথমবারে যত মাথা দিয়েছি অত মাথা আর দিই না, অনেকটা হালকা। কথা বুঝে আসছে, কেন আমাকে আরো অনেক সাইড দেখতে হয়, নলেজ সিটি দেখতে হয়। কথা বুঝে আসছে, অনেক মাদ্রাসা চালায়, জলসা করি, কোনো দেখতে হয়। তারপরে একটু হলেও তো গুরুত্ব দিতে হবে নাকি, একটু খেয়াল রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, কেন আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবেসে মুখের দিকে তাকিয়ে সব ছুটে এসেছে, ছুটছে, তাদের না কোনো অসুবিধে হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। খেয়ালে আছে, তবে আল্লাহ কারে উপযুক্ত তৈরি যখন হয়ে গেছে, ভাইটার অত টেনশন আমাকে নিতে হয় না, অনেক হালকা হয়ে গেছে ডিউটি। তো চট বিছিয়ে দিয়েছে। প্রত্যেকটা ভালোবাসার বাপ ভাইকে বলবো, বসে দূরে 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 দাঁড়িয়ে থেকে নিজেকে প্রমাণ দেবেন যে আমি ভালোবাসি না, আমি দেখতে এসেছি আপনি কি বলেন। আমি কিচ্ছু বলবো না, ১.৫ ঘন্টা ওয়াজ করবো, লাস্টে ৮ ঘন্টা একটু ধোলাই করব। কথা বুঝে আসছে না? কেন করব? তুমি আমায় ধরে টানছো কেন? আমি তো এর মধ্যে এখন নেই, তারপরেও দেখছি মাইক ওটা আমার বিরুদ্ধে বলছে, বলছে না বলে না? আমার বিরুদ্ধে যখন বলছে, আমাকে তো একটু জবাব দিতে হবে। হ্যাঁ, সেই হিসাবে আমি অন্য কিচ্ছু বলবো না। এসে বসো, দূরে দূরে থেকে লাভ নেই। এই তুমি এখানে দাঁড়িয়ে মোবাইল ঘাটছো কেন? যে বসো। যারা ভলেন্টিয়ার আছে খেয়াল করবেন, না হয় আমাকে বারবার বিরক্ত নিতে হবে। তোমরা দুজনে এসে ওখানে বসছো কেন? ওখানে বসে কি দরকার? ভয় লাগছে? ছুটে পালাবার ইরাদা আছে নাকি? কোথা পালিয়ে যাবি বাবা? হয় জান্নাত নাই জাহান্নাম, দু জায়গা থেকে এক জায়গায় যেতেই হবে। কি? হ্যাঁ, মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ওই বুলু চটটা ওখানে না দিয়ে পিছনে দাও, ওখান দিয়ে মানুষকে যেতে দাও। ওটা শরীরে আর এদিকে পিছুতে হবে না। আমি এই করি, জলসা করবো কখন এই করি। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की
जानिब न कैसे खींचो मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीब जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ें। ये शहर मुस्तफा है। সামনে এসে দাঁড়িয়ে ডান্ডা তুলছে, সাইডে চলে আসো, এনে চলে আসো, লোকের সাথে একটু যোগাযোগটা রাখতে দাও। এ শহরে মুস্তফা হে, मदीना करीब है, सबको निभा रहा है। मदीना करीब है, शहर मुस्तफा है, मदीना करीब है, सबको निभा रहा है। मदीना करीब है, क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। वला आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফেজে কোরআন, নামাজি মুত্তাকি পরেজগার ইমাম সাহেবগণেরা, আমাদের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া,
আজ আমরা একটা দিনী মাহফিলে দুনিয়াদারি কাজ কাম ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে আল্লাহ বসার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এসে বসেছেন, এটা আল্লাহ আপনাদেরকে বসার সৌভাগ্য নসিব দিয়েছেন। আপনাদের থেকে অনেক সুস্থ সবল মানুষ আছে যাদের কপালে কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিলে বসা জোটে না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ভুল আছে, আবার ভালো লক্ষণও রয়েছে যে জান্নাতের বাগানে বসতে পেরেছি। জোরে বলুন সুবহান আল্লাহ, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তো ভাইরা আমার, বর্তমান এই পৃথিবীতে এবং আমার দেশেতে অনেক ধর্ম আছে। যার ধর্ম, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করার পছন্দ করি না। কেননা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা অন্যের ধর্ম নিয়ে সমালোচনা, অন্যের দেবদেবীর ছোট বড় কথা বলো না। তবে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধর্ম পেয়ে অত্যন্ত ইসলামের অনুসারী হয়ে খুশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, কিন্তু দুঃখের বিষয়, আজ পুরো বিশ্বর দিকে যদি তাকাই, পুরো বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ ইসলামের পিছনে লেগেছে। খুব কথাগুলোকে মন দিয়ে শুনবেন। এক শ্রেণীর মানুষ ইসলামের পিছনে লেগেছে। কারা লেগেছে? যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষকে গরিব বানাতে চায়। তারা চায় মানুষ গরিব হোক, আমাদের কৃতদাস দাসী হয়ে থাক, মানুষের ঘরের মেয়েগুলো, মানুষের ঘরের কন্যাগুলো আমাদের ভোগের সম্পদ হোক। যারা এই জমিনের ওপরে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছিল, আজকে নতুন করে আবার বিরোধী করছে। উদাহরণস্বরূপ, বিগত দিনে যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ছিল, এজিদ ছিল, চিঙ্গিস খান, হালাকু খান, হতভাগা আকবর, ব্রিটিশ হুকুমত, এরকম যত যুগে যুগে জালিম এসেছে, এরা ইসলামের বিরুদ্ধে ছিল। কেন? ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নয়। ইসলাম মানে শুধু মসজিদ বানাও। ইসলাম মানে শুধু রোজা রাখো। ইসলাম মানে শুধু হজ করো। এটা শুধু ইসলাম শিখিয়েছে তা নয়। হ্যাঁ, ইসলাম যেন একত্ববাদের কথা বলেছে, ইসলাম যেমন তাওহীদের কথা বলেছে, ইসলাম যেমন রিসালাতের কথা বলেছে, ইসলামে যেমন মসজিদ আল্লাহর দাসত্ব করার জন্য, ঘর নামাজের জন্য বানাবার কথা আছে, ইসলামে যেমন রোজার কথা আছে বছরে একবার, ইসলামে যেমন মালদারদের ঘরে যাকাত ও হজ করার কথা বলা আছে। সেই ইসলাম বলছে পিপাসিত মানুষের পিপাসা মিটাও, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইসলামের উপরে বারবার কলম চালানো হচ্ছে। ইসলামকে নিয়ে মিথ্যাচার, ইসলাম বসে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এর জন্য দোষী আমরা। কেন? আমরা ইসলামের ঘরের ছেলে। আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনতে ভুল করছি। আজ আমাদের ধর্মের উলামারা এক শ্রেণী, শুধু আমাদেরকে নামাজ, রোজা, দাড়ি, হজ এই নিয়েই শুধু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাবার নাম ইসলাম, ঘুষকে মিটাবার নাম ইসলাম, দুর্নীতিকে মিটাবার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, বিধবাদের মর্যাদা দিবার নাম ইসলাম, মা বাপের ভালোবাসার নাম ইসলাম, নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের উলামারা এসব কথা বন্ধ করে দিয়েছে। শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু রোজা। আর এই সুযোগে একদল লোক ইসলামকে বলছে সাম্প্রদায়িক, ইসলামকে বলছে মৌলবাদী, ইসলামকে বলছে জঙ্গিবাদ, ইসলামকে মিটাবার আওয়াজ তুলছে। আর আমাদের হুঁশ নাই, আমরা শুধু বাবারা 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 করে যাচ্ছি আর হালুয়া রুটি খেয়ে যাচ্ছি। কথা কি কষ্ট লাগছে? যদি ইসলামের উপরে দরদ থাকে, নবীর দ্বীনের উপরে দরদ থাকে, কোরআনের উপরে দরদ থাকে, তবেই তো তুমি ঈমানদার। আরে নামে তালপুকুর ঘটি ডোবে না, ও মুসলমান জান্নাতেও যাবে না। নাম রাখলে শুধু মুসলমান হলে হবে না, তোমার হৃদয়ের উপরে আল্লাহর হৃদয়ে আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, রসুলের প্রেম, দ্বীনের প্রেম তোমার হৃদয়ে থাকা দরকার। আর কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মারুফ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। আমার নবী পাক এই জমিনের উপরে এসেছে যখন নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী সেই নারীদের পক্ষে দাঁড়িয়ে তৎকালীন অত্যাচারী স্বৈরাচারী জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নারীদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে হবে না? হবে না? প্রত্যেকদিন মিডিয়া খুলুন, প্রত্যেকদিন পেপার খুলুন, পুরো ভারতবর্ষ দূরে যেন ধর্ষণ একটা ফ্যাশন হয়ে গেছে। রোজ নারী হত্যা, নারীদের উপরে জুলুম, নারীদেরকে পুড়িয়ে দেওয়া, নারীদেরকে ডিভোর্স দেওয়া একটা যেন ফ্যাশন শুরু হয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি মুসলমান হও, নামাজ যেমন পড়ছো, রোজা যেমন রাখছো, এই অন্যায়কে মিটিয়ে এই সমাজে নারীদেরকে বাঁচার অধিকার তৈরি করতে হবে। এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটাকে কেউ মনে করতে পারে রাজনীতি, সেটা তার কাছে, আমার কাছে ধর্মের শিক্ষা। শুনছেন তো নাকি? আরে এই নারী শুধু মুসলমান নয়, এই নারী যদি হিন্দু ঘরের হয়, এই নারী যদি আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের হয়, যে কোনো ধর্মেরই হোক না কেন, ওটা জানার বিষয় ইসলাম আমাকে দেয়নি। আমাকে ইসলাম বলেছে কোন নারীর উপরে জুলুম হলে, সে যে কোনো ধর্মের হোক, তার পাশে দাঁড়িয়ে তার উপরে যারা জুলুম করছে এই জালিমের বিরুদ্ধে লড়াই করো। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মটা কি বুঝতে পাচ্ছেন? ইসলাম তো একটা বিপ্লবের নাম, ইসলাম তো একটা ইনকিলাবের নাম। ইসলাম তো জঙ্গিবাদ মিটিয়ে, সন্ত্রাসবাদ মিটিয়ে, নেশাকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, খুনকে মিটিয়ে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল বন্ধ করে তাম পৃথিবীর বুকে 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি আমান প্রতিষ্ঠিত করেছে। ওটার নামই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আজ বড় দুঃখ লাগে, ইসলামের ঘরে ছেলে হয়ে আমরা সামান্য দুনিয়ার লোভে, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য ধর্ষকদের সাথ দিচ্ছি, জালিমদের সাথ দিচ্ছি, অত্যাচারীদের সাথ দিচ্ছি, খুনিদের সাথ দিচ্ছি,
মাতালদের সাথ দিচ্ছি, সমাজ বিরোধীদের সাথ দিচ্ছি, আমরা আল্লাহ দিয়া হাত নিয়ে ইসলামের দুশ্মন যারা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমরা বলছি নবীর শাফাআত পাবো, আমরা নবীর উম্মত। আরে আমাদেরকে নবী দিয়ে গেছে নাকি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, এজন্য আমাদের এই দুটো কাজ, অন্যায় দেখলেই রোকো, অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, এজন্যই তো শ্রেষ্ঠ উম্মত। আমরা কি ভাবছি জানি না, কিন্তু আমাদের মৃত্যু হবে না হবে না? জোরে বলেন, কবরের জমিনে যাবেন না যাবেন না? কবরের জমিনে কি জবাব দেবেন আল্লাহকে? বলুন। আল্লাহ যদি প্রশ্ন করে ময়দানে মাশরে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জমিনের উপরে কি করেছি বল, এই হাত দিয়ে তোরা কি করেছি বল, বলেন তো আজকে আমি আপনি কি জবাব দিতে পারবো? এই হাত দিয়ে কি আল্লাহ দিনের জন্য কাজ করেছি? হাত তো আল্লাহ দিয়েছে গরিব দুঃখীকে সেবা করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে মা বাপের সেবা করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করার জন্য, হাত তো আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্য। এই হাত আল্লাহ পাক দিয়েছে এতিম গরিব বিধবাদের উপরে কোন জালিম যদি জুলুম করে, এই হাত দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ পাক তুই হাত দিয়েছে। সাহাবা হুজুররা লড়াই করেছে গরিবের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে এতিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে অসহায় দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোদের যখন দোয়া লাগবে আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার দ্বীনের পক্ষে থাকবি, আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোদের উচিত ইনসাফের ঝান্ডাকে তোলা, ন্যায়ের ঝান্ডাকে তোলা, মানবতার ঝান্ডাকে তোলা। তা না করে বান্দা তোরা এই হাত দিয়ে যারা ইসলামের দুশ্মন, গরিবদের দুশ্মন, মানবতার দুশ্মন, সমাজ বিরোধী, চোর ডাকাত খুনি চরিত্রহীন জালিম, তাদের ঝান্ডা ধরে কেন ঘুরিয়েছিলি বল? আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবটা দে। জবাব কি দেবেন? আছে এ ভাঙনের মানুষেরা, ও সুলতান আজগার আলী হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ যে নিঃশ্বাস চালাচ্ছে কাল চলে যেতে হবে। কবরের ওপর জমিনের কথা মনে রাখেন, এই জমিনের ওপরে আমি আপনি অনেক দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এই জমিনের ওপরে আমি আপনি রিকশাওয়ালার ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি ছোট দোকানদারের ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি মিথ্যা মিথ্যা মানুষকে মামলা দিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি এতিম গরিবদের মাল ছেড়ে খাচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি লোকের জায়গাকে জোর করে দখল করে নিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি কারো মা তুলে কারো বাপ তুলে গালি গালাজ দিতে লেগেছি। মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমার জবানে যখন হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ জবানে কথা দিয়েছিলাম, এই কথাতে তুই সত্য কথা বললি না, এই কথাতে তুই নাই কথা বললি না, এই জবান দিয়েছি আমি আল্লাহ, আমাকে ডাকবি, একে অপরের সঙ্গে কথা বলবি, এই জবান দিয়েছি আমি আল্লাহ, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দা
বান্দা বান্দি রে, কিন্তু জমিনের উপরে তোকে আমি তাকত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে চারণ করেছিলি। তোরা কি ভুলে গিয়েছিলি ফেরাউনকে আমি মিশরের রাজা বানিয়েছিলাম? ওই মিশরের রাজাকে আবার আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি আমি আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিলাম? ওই নমরুদকে আমি আল্লাহ আবার কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি চিঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া পুরো আতঙ্কে রাখতো? ওই চিঙ্গিস খানকে আমি আল্লাহ কিভাবে মেরেছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি সামান্য সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিতনা করেছি, আমি আল্লাহ আমার জমিনের উপরে আমার বান্দা বান্দির উপরে জুলুম করেছি। ওরে আমার বান্দা বান্দি রে, আজকে ময়দানে মাশরে এখানে কোনো দাদা দিদির কৃতিত্ব চলবে না, এখানে তুই জবাবটা এবারে দে। শুনছেন আপনারা? ভয় আল্লাহকে করেন, আজ আছেন কাল চলে যেতে হবে, এখনই মারা গেলে কবরে দিয়ে দিবে। ওই কবরটা আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। শুনছো যুবক, আমার ভাইগুলো শুনছো? এ নওজওয়ানেরা, এর মানে এটা বলছি না যে কারবার বন্ধ করে দাও, দোকানদারি বন্ধ করে দাও, আর এমন করে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে বসে যাও, আল্লাহ 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 করো, এটা আমি বলছি না। দুনিয়াদারি করতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে। এক কথায় আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না, সব থেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যা শিখিয়েছে তাই করো। ধর্মনীতিকে যেমন শিখতে হবে, সমাজনীতিকে জানতে হবে। কেন? আমার নবী পাক ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতিও শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবটা তোমাকে আমাকে নিতে হবে। যাই করি না কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বেনে চলতে হবে। এই মহল্লার আজান হলে বলবেন, মহল্লার হক আদায় করতে হবে। শুনছেন বাপ ভাইরা? আজ আমার অনেক ভাই দেখছি এখনো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি জানি না তাদের কি সমস্যা আছে, আমি জানি না, কিন্তু আপনারা যারা বসেছেন আপনারা আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, মজলিস আল্লাহ কারে সুন্দর মানিয়ে গেছে। দেখুন না, একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরে হাত তুলে বলুন নারে দিবেন, নারে দিবেন। দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা। কোরআনের দুশমন আছে না নাই? কথা বলেন, আপনারা কি কোরআনের দুশমন? দুশমনদের সাথী? হ্যাঁ, কোরআনের দুশমনি করে কেন? অথচ তামাম পৃথিবী জুড়ে কোরআনকে নিয়ে যে রিসার্চ হয়, অন্য কোন পুস্তক, বই, কিতাবকে নিয়ে এত রিসার্চ হয় না। তামাম পৃথিবী জুড়ে বছরে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে কোরআনের রিসার্চ চলছে, যাতে করে কোরআন থেকে একটা ভুল বার করা যায়। হে আমার যুব সমাজ, হে আমার আম্মা বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বিদায় নেবে, নবী আমার জানালেন
আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি তিনটে জিনিস। কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, সুন্নতে রাসূল আমি নবী আমার সুন্নত, 3 নম্বর হলো আহলে বাইতে আমি নবী আমার আহাল আমার পরিবার। প্রথম নম্বর হলো কোরআন কিতাবুল্লাহ। এই কোরআনকে নিয়ে ইংল্যান্ডের বুকে এক পত্রিকা লেখক 20 বছর ধরে ইসলাম ও কোরআনের বিরোধী করেছিল। একদিন তার হাতে একটা ইংলিশে ট্রান্সলেশন কোরআন চলে আসলো। সে সেই কোরআনকে পড়তে শুরু করলো। পরবর্তীতে সে লিখতে শুরু করেছে, 1 পৃষ্ঠা পড়ি, 2য় পৃষ্ঠা পড়ি, অন্য কাজ আছে কিন্তু কোরআন আমাকে উঠতে দিচ্ছে না। আমি ইসলাম ধর্মের ঘরের ছেলে নই, কোরআনের বিরোধী ছিলাম, কিন্তু কোরআন কোরআন পড়তে 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 একটা দিন আমি নিজে আজ লিখছি কোরআন কোন মানুষের বাণী নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। কোরআনের ভুল বার করতে গিয়েছিলাম কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি কোরআনের ভুল নাই, আমার ভুল আছে। আমি কোরআন না মেনেছিলাম, আজ আমি সাক্ষী দিচ্ছি আমি কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভাঙার বাঁশি, নারে দিবে। আজকে সেই কোরআন, বসেন বসেন, আজকে সেই কোরআন সেদিন থেকে আজকে পর্যন্ত মিটাবা ষড়যন্ত্র চলছে না চলে না? হ্যাঁ কি না বলুন? আমেরিকাতে জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, কোরআনকে মুছে দেবো। কিন্তু মনে রাখবেন মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান। আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআনকে আমেরিকাও মিটাতে চেয়েছে। আজকে ইউরোপ দুনিয়া তারা তাদের পত্রিকায়, তাদের কলম, তাদের কাগজ তারা নিজেরা লিখছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে ইসলাম অর্থাৎ কোরআনের মান্যওয়ালা। জোরে বলুন। যারা চেয়েছিল কোরআন মিটাবো, আজকে তারা নিজেদের মিডিয়ায়, নিজেদের কলমে নিজেরাই বলছে যে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইউরোপ দুনিয়াতে কোরআনের মান্যওয়ালারা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, এই কোরআনকে নিয়ে যুগে যুগে অবমাননা হয়েছে। এই কোরআনকে নিয়ে প্যারিসের বুকে, এই কোরআনকে নিয়ে ফ্রান্সে চক্রান্ত হয়েছে। এই কোরআনকে নিয়ে অনেক কিছু হয়েছে। আমেরিকা যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে, এই কোরআনকে যখন কম্পিউটারের উপরে রাখে, এই কোরআন রাখার আগে যত পুস্তক বই দিয়েছে রং রং রং, কোরআনের বেলায় গ্রিন সিগন্যাল দিয়েছে রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দাদা যারা, পৃথিবীর দাদা যারা আজ পুরো পৃথিবীকে রাজত্ব করছে যারা, তারা কোরআন মিটাতে গিয়ে নিজেরা মিটতে চলেছে। আর আজকে যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায়, আল্লাহ তাকে মিটাবে না? মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তো মিটাবে। আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? কারা কোরআনের পক্ষে দাঁড়াবেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন। হাত লম্বা করে তুলে রাখেন। এ হাত আল্লাহ কবুল করেন, এ হাত আল্লাহ কবুল করেন। কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ। এই হাতকে কবুল করেন, এই হাতকে ডানাতে আমলনামা দেন, এই হাতকে আল্লাহ জান্নাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা কোরআনকে মিটাতে চায়,
তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো, এটা মুনাফিকি হবে না হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। ঠিকই বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশ্মন? তা কোরআনের দুশ্মনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশ্মনের যে সাথ দেয়, তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকবো, অপরের বিষয়ে কোনো রকম সমালোচনা আঘাত দেব না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাতে কয়েকদিন আগে, কয়েক মাস আগে নদিয়া জেলায় কোনো একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে, কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ইও কোরআনের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আপনাদের এই ভাঙরের কোন একজন মা গ্রামীণ একটা ভাষা বলেছিল, অমুকের স্বামী নেই। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? স্বামীকে গ্রাম্য ভাষায় কি বলে? ওটা আমি আর ব্যবহার করছি না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটার মানে খারাপ নয়, কথাটার মানে খারাপ নয়। তোমরা সেইভাবে দাঁড়িয়ে গেলে কেন? এ কি? আমি এমনি ভাঙর আসতে যাই না, কেন আমি খুব রাগী মানুষ ভাই। আমি তো প্রথমেই বলে দিলাম, তোমাদের আপত্তি থাকে তোমরা সাইডে সরে যাও, আর না হয় এসে বসো। বসার জায়গা না থাকে চেপে, ওই দিকে কিছু না কিছু ফাঁকা আছে, চেপে চেপে বসো, বসো। আমি জানি তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসিনি, তোমাদেরকে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে চমকে ধমকে আনা হয়নি। উপরন্ত তোমরা যারা এসেছো, এই আশাটাও বিপদের কারণ আছে, ঠিক তো নাকি? হ্যাঁ, জোরে বলো। তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে, তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম, ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়াই গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি, ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি। আজকের সন্ত্রাস, আজকের এজিদ, আজকের ফেরাউনের উত্তরসূরি যারা কোরআনের দুশ্মন, তাদের বিরুদ্ধে কথা বলছি। এ জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন। তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আজকে আপনি কারো পিছনে খুললেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্ত একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে
বলো বলো, স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? এই খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিয়ে গেলাম। কেন কিয়ামত মরতে হবে মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্যে, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্যে। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা রানী নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। এ কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান হন, বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিনে কোরআনকে যারা ভালোবাসে তাদের কি লাভ হবে একটু মন দিয়ে শোনেন। এ কোরআনের প্রেমিকরা শুনবে না শুনবে না? হাত তুলে বলো কারা শুনতে চাও, হাত তুলে রাখো, হাত নামিয়ে দাও। মনে রেখে দিও কিয়ামতের দিনে এত কঠিন দিন হবে যেদিন মাথার এক বেগটা এক হাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে কোনো রকম ছায়া থাকবে না। খুব ভালো করে শোনো, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। ওই কোরআনকে আল্লাহ এমন করে সুন্দর করে সাজিয়ে দেবে, ওই কোরআন আল্লাহ পাকে আরশ আজিমের নিচেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে হাঁটাহাঁটি করতে থাকবে। শুনছো তো নাকি? শুনছো? প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি চাচা, ভুল করেছো, নামাজ কাজা করেছো, টিভি দেখেছো, গান শুনেছো, ফাংশনে গেছো, যাত্রায় গেছো, এই তোরা কাফের নাই, গুনাহগার। গুনার মাপ আছে, কিন্তু কোরআনের দুশ্মন ও তার সাথ দিলে ঈমান চলে যায়, তার মাপ নাই। আমার কথা শুনছো? আর আল্লাহ সুযোগ দিলে সুযোগকে কাজে লাগাও। আল্লাহ পাক এই জমিনে, আমার কথা শুনছেন, এই জমিনের উপরে দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজনের নাম হচ্ছে হাবিবে ইয়ামানি, হাবিবে আজমি। হাবিবে আজমি তিনি একটা সময় বিশ্ববিখ্যাত পাপী ছিলেন। তিনি পরিবর্তন হলেন, আল্লাহ তেনাকে বিশ্ববিখ্যাত ওলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের নাম হচ্ছে, তেনার মাজারে গেছি আমি, ইরাকে মাজার, বিশার হাফি। কথা বুঝে আসছে? তিনিও একটা সময় যুবক বয়সে অনেক ভুল রাস্তায় ছিল, খারাপ রাস্তায় ছিল, পাপাচারের রাস্তায় ছিল। পরে তওবা করলো, আল্লাহ তেনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি, ওনার মাজারে যে যাবে
আল্লাহ তার জন্য তিনি দোয়া করেছে আল্লাহ যেন তাকে জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটিগুলো আছে না নেই? হ্যাঁ, কমিটিগুলো কোথায়? হ্যাঁ, একটু খেয়াল করো। অবালা পশু বোঝেন, একটু সাইড দিয়ে দাও। আসো, কি কথা বলছি শুনছো? একটু সালাম পরে লি, ওকে সাইড দিয়ে। ইয়া নবী, একটু সাইড দিয়ে দাও। এই কমিটির ছেলে কারা তোমরা? একটু খেয়াল করো। হ্যাঁ, যারা দূরে দূরে আছেন কাছাকাছি লেগে যান। তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। ভাইয়ের আমার, দু কথা বলবো না, দোয়া করে দেবো। 8টা বেজে গেছে, নামাজ পড়তে হবে তো। দু কথা বলবো না, দোয়া করে দেবো। কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। বাবা, যারা দাঁড়িয়ে আছে তারাও শুনতে চাইছো? তাহলে বসতে কি সমস্যা হচ্ছে? একে সাইডে বসাও, সাইডে বসো। ধুলোতে বসছে, ভালো জায়গা দাও, একটা চেয়ার দাও, সাইডে বসতে দাও। বিছখানে ডিস্টার্ব হয়ে গেলে না আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়। এগোনো কমিটি যারা আছে তাদেরকে খেয়াল রাখতে হয়। সব যদি আমি খেয়াল করব তাহলে তো সমস্যা হবে। ভাই, হযরতে বিশার হাফি কি বললাম একটা সময়, তোমরা ভুল করছো, কিন্তু ইসলামের দুশ্মন কি তোমরা? কোরআনের দুশ্মন। কোরআনকে যে মিটাবার কথা বলে, শেষ হয়ে যাবার কথা বলে, তার সাথ দাও নাকি তোমরা? কথা বলো। তাহলে তোমাদের মধ্যে ঈমান আছে আল্লাহ কারে, কিন্তু ভুল করছো। এই ভুল দোয়া করি আল্লাহ ক্ষমা করুক, তোমরাও তওবা করবে, আল্লাহ পাক একদিন পরিবর্তন হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, কোরআনকে কিয়ামতের দিন সুন্দর করে আল্লাহ সাজাবে। কোরআনের যারা প্রেমিক হবে তাদের জন্য কি খুশির সংবাদ আছে, এটা একটু জানা দরকার আছে না? নাই? তার আগে প্রথম শুনে নাও, আল্লাহর কোরআনে যারা বিরোধী করে তারা স্বয়ং আল্লাহর বিরোধী করলো। কেন? কোরআন কোনো কিতাব নয়, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ নওজওয়ানেরা, এই পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, যত কিতাব বই আছে, সবগুলোকে যদি পানিতে ফেলে দেওয়া হয় বা বন্দি করে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে যার একটা কিতাব লিখে দাও, একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোনো কিতাবকে হুবহুব দ্বিতীয়বার আর লেখা সম্ভব হবে না। কেন? 1 কোটি হাফেজ কোরআন আছে,
কয়েক কোটি উলামা রয়েছে, হাফেজে কোরআন বলতে থাকবে, উলামা লিখতে থাকবে, হোবাহো বাবা সেই বন্দি কোরআনকে বার করে দিয়ে, লাইব্রেরি থেকে বার করিয়ে দিয়ে আবার মিলিয়ে দেখে নাও, হোবাহো হয়ে যাবে। এটাই হলো কোরআনের একটা বড় মুজিজা। আমার আল্লাহ পাক কোরআনকে মানুষের সিনাতে হেফাজতের জন্য মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। হয় জেরের ভুল হয়ে যাবে, নাই দাড়ির ভুল হয়ে যাবে, নাই হস্যই ভুল হয়ে যাবে, নাই জবারের ভুল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। কোরআনের মুজিজা হলো হাফেজে কোরআন যারা রয়েছে একটা জের জোয়ার জবার নুক্তা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে। এ যুবকেরা, তরুণেরা, আজ এই কোরআনের বিরোধী যারা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের পা দুটোকে উপর দিকে করে দিয়ে মাথাকে জমিনের দিকে দিয়ে ফেরেশতাদের খিসরে খিসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রেখে দিও, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, জন্তু জানোয়ারের মতো করে দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিনে তাদের খসলতের জন্য তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ আরেকটু বলছে, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ শুকর খিঞ্জিলের মতো আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ করে তোমরা এমন করে ইমানদার নবীর বংশেরা, নবীর বংশেরা ওলা জবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, পাশাপাশি আরো যত হক সিলসিলা আছে সেগুলোর সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে। এই বুঝে বুঝে চলো, কোরআনের দুশ্মনীদের সঙ্গে দল করে ফেলো না, কোরআনের দুশ্মনদেরকে শক্তিশালী করে ফেলো না। যারা কোরআনের দুশ্মন তাদেরকে সহযোগিতা করো না, কেননা তাহলে তাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে জাহান্নামে যাবে, তার সঙ্গে হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসেন কোরআনের প্রেমিকদের জন্য। আমার আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে ওই কোরআনকে যখন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দেবে আর সাজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে কিছু আজকে আশা করো? ওই সময় কোরআনের জবান আল্লাহ খুলে দেবে, কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পিয়ার করেছে, আমাকে সিনায় লাগিয়েছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে তাজিমে মাথায় তুলেছে, আমাকে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ আমাকে মুখস্থ করেছে, আল্লাহ যারা আমার জন্য লড়েছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার দুশ্মন যারা ছিল আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াইও করেছে, আল্লাহ আজকের কঠিন দিনেতে, যেদিন ছেলে বাপ মা নয়, বাপ মা ছেলেদের নয়, যেদিন স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই কঠিন দিনে কোরআন বলতে লাগবে, আল্লাহ আজকে দিনেতে আপনার কাছে আমার আরজু, যারা আমাকে মুহাব্বত করেছে তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াটাই সবকিছু। কালকে সূর্য উঠবে আপনারা কেউ বলতে পারবেন? গ্যারান্টি দিয়ে আমি উঠবো? বলেন। আপনি আমার কোরআনের বিরুদ্ধে আসুন, আপনাকে আমি 2 কোটি টাকা দেবো। কেউ যদি অফার দেয় আপনি কোরআনের বিরুদ্ধে যে 2 কোটি টাকা নেবেন? নেন না। 2 কোটি নিয়ে ঘরে ঢুকবেন, বুকে পেন উঠলো, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আপনার ঠিকানা কোথায়? কথা বলেন, কথা বলেন। একটু হুশ করে কাজ করো। এই 2টো চোখের দাম দিতে পারবেন কেউ? এই 2টো চোখের 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি
লেন্স ক্যামেরা যেটাতে দেখছি আমরা, একটাতে 13,000 26,000 কোটি, 1 টাকা করে যদি দাম হয় 26,000 কোটি দুটো চোখের দাম। কে দিয়েছে আপনাকে? সেই আল্লাহর বিরুদ্ধে যাবে? সেই আল্লাহর কোরআন মিটে যাবে যে বলে তার সাথে যাবে? এটা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের বুঝাবার দরকার আছে না? না, আরে আমি আমার আপনজনকে বুঝাবো না? আপনি আপনার বাচ্চাকে বুঝাননি পুকুরে যাসনি ডুবে যাবি? আপনি আপনার বাচ্চাকে বুঝাননি এই পুকুরের মাথায় হাত বুলাসনি কামড়ে লেবে, বুঝাসনি? বুঝান না? আপনি বুঝাননি বাবা আইসক্রিম খেও না, গরমে ঘাম গায়ে ঠান্ডা লেগে যাবে, বুঝান না? বুঝান না? তাহলে আমি আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? আর এই বুঝানোতে কেউ যদি হাত গুটিয়ে বলে যে তোমায় দেখে নেব, আমি বলবো নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, বেশি দেখার শখ করিসনি। হাই তোমার বাপকে গাল দিয়েছিস, আমার মাকে গাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না? নাই? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। কেন? আমার রাসূল শিখিয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুকার এই বাংলায় কারো ক্ষমতা নয়। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কলেমার ভাই হও, দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে, ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে। একদিকে কোরআনের দুশমন আছে, আর একদিকে কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশমনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে সে তার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না? তাহলে ওর থেকে না করা ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা, আর তুমি হলে স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে। তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্মনীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী সাঁওতাল বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন।
এরা সবাই ভাই বোন আমাদের। কেন সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া, কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তাহলে তুমি আমার ভাই হও, তুমি হিন্দু তো কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। ঘৃণা করো নাকি? ও উঁচু জাত নিচু জাত করো নাকি? না, করা যাবে না। কেন? মানুষ সে। ঘৃণা করলে আল্লাহ সৃষ্টিকে ঘৃণা করা হবে, আল্লাহ ইজাজত দেয়নি। তাহলে সবটাই করো, কিন্তু রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের শিখাবো না? তাই তো শিখাচ্ছি। হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও। প্রতিদিন কবর বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে তোমাকে আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। এইভাবে কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। আমি তোমাদেরকে কোনো জিনিসে রুখছি না, রোক করো, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এই পরামর্শটা একটা ভাই হিসেবে ভাইকে দিয়াটা কি ভুল করছি? এই পরামর্শটা একটা সন্তান হিসেবে মা বাপকে দিয়া কি ভুল করছি? করো দুনিয়াদারি, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়, এটা মাথায় রাখ। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিন এত কঠিন হবে যেদিনে আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনেন, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? হাত তুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক, ভয় করো আল্লাহকে, আল্লাহকে খৌফ করো, ভয় করো। আজ তোমার রক্তের গরম আছে, যা খুশি তাই করে বেড়াচ্ছ। আজ তোমার পাওয়ার আছে, যাকে তাকে খুশি মিথ্যা কেস দিয়ে দিচ্ছ। আজ তোমার টাকা রয়েছে, একে 1 কোটি দিয়ে কিনছো, ওকে 50 লাখ দিয়ে কিনছো, ওকে 10 লাখ দিয়ে কিনছো। মনে রেখে দিও, কবরে তোমাকে যেতে হবে। কিন্তু যারা বিক্রি হয়ে যাবে তাদেরকেও বলি, সাবধান হয়ে যা, লোভ লালসা করো না গো। কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছে। আল্লাহ তোমারও বিচারটা নেবে, জালিমেরও নেবে। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিন এত কঠিন হবে যেদিনেতে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম দেখানো হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। কেন জমিনটা পুড়ে লাল হয়ে যাবে? বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্যের তাপেতে দিনের বেলা তোমার আমার ঘাম বাইর হয়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সেদিন সূর্য মাথা রাখবে দা, ইখতিলাফ দুপুরে আল্লাহ নাবিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজের বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আর দিনের দুশ্মনীটা যেন না হয়ে যায়। তাই মনে রেখে দেবে, ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেরিয়ে দেবে। ওই তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে দিয়ে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে
তার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে যাবে। এই যুবকেরা, এই তরুণেরা, ওই দিনে তোমার আমার কি দশা হবে? হ্যাঁ, ওই দিনে তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়াও, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াও, দ্বীনের পক্ষে দাঁড়াও, হালকা বয়সে ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছো, মাফ করে দেবে। কিন্তু দ্বীনের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না, রাসূলুল্লাহর দুশ্মনী করো না। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ, তিনি রহমান রহিম, নবী পাকের শাফাতের বিনিময়ে তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় কষ্ট পেয়েছেন বা? আমি আপনাদের ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। একটা সময় কিছু লোক আমার বিরুদ্ধে খুব সমালোচনা করেছিল যে আপনি এত বড় কথাটা কেন বললেন, জাহান্নামের কুকুরটা কেন বলতে গেলেন। রিসেন্ট দেখছি আবার অনেকে কমেন্টে লিখছে, না আব্বাস সিদ্দিকী এখন দেখছি ঠিকই বলেছে। কবে থেকে জানেন? এই রিসেন্ট দেখলাম কোন একজনকে পাশে রেখে বলছে এটা আল্লাহ। দেখেছেন না? দেখেন, তোমার আল্লাহকে নিয়ে যারা অপমান করে, তোমার আল্লাহর সঙ্গে যারা কাউকে শরীক করে, তুমি কি তার সাথ দেবে? হাত তুলে সাক্ষী দাও, আল্লাহকে দেখিয়ে বলো, হাত লম্বা করে তোলো, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, হাত তোলো। মা বোনরা আপনারা আল্লাহকে দেখিয়ে তোলেন, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, দেখবে তোরে বাবা। যদি থাকে কি ঝগড়া করবে? না। কেন? আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মানতে হবে, এটাও ইসলাম বলেছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, যে দেশের সঙ্গে গাদ্দারি করবে, যে দেশের সঙ্গে দুশ্মনী করবে, দেশের আমানকে নষ্ট করবে, সে উম্মতে মুহাম্মাদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হতে পারল না। কেন? আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমির আমানের জন্য লড়েছে, আমার নবী মাতৃভূমিকে ভালোবেসেছে। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা, আর আমাদের মাতৃভূমির নাম হলো ভারতবর্ষ। বলুন জিন্দাবাদ। তাহলে দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে প্রকৃত মুসলমান হলো না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু কেউ যদি আমাদের মধ্যে থাকে, তাকে চিনা দরকার আছে না নাই? কেন? মুনাফিক যদি চিনতে না পারো, অসুবিধা আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলো কি চলছে? আমার ধর্মটাকে নিয়ে ছিঁড়াছিঁড়ি হচ্ছে না হয়নি? কারা করছে? যাদের হাতে ক্ষমতা আছে। তা তোর হাতে ক্ষমতা আছে, তুই মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসালে ভাববি, তুই ধর্মলে ভাবতে বলছিস কেন? তাহলে আমাদেরকে সেই বিষয়ে মাথা দেওয়া দরকার আছে না নাই? তাই একটুখানি বলছি, কিন্তু ধর্মের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি। আচ্ছা, এই কথাগুলো বলাতে কেউ যদি আমার বিরোধী হয়, সে বিরোধী করার কারণ কি ভাই? বলে, আমি যেমন কারো বিরোধী করছি, উদ্দেশ্য একটা, তারা আমার দ্বীনের বিরোধী, তাই তো নাকি? জোরে বলে। অনেকে আবার বলে আপনি যদি 10টা কথা বলেন তো 6টা 7টা দেখেছি, 6টা 7টা দেখেছি প্রাক্তন এই সরকারের নিয়ে বলেন, আর ওর নিয়ে কম বলেন কেন? অনেকে বলে না, বলে না। কথা বলবেন তো? আচ্ছা বলুন তো, ওকে চিনতে কারো বাকি আছে? জোরে বলে। তোকে তো সবাই চেনে, ও জন্য ওকে সবাই চেনে, ও সাত কোনদিন কোন ইমানদার মুসলমান। জোরে বলেন। কিন্তু এ তো চুনকে দই বলে বুকা পাড়ায় বিক্রি করছে, কিন্তু খেয়ে মুখ পুড়ে যাবে। এই জন্য বুঝাচ্ছি ওটা দই নয়, এটা চুন। এই জন্য বেশি বেশি করে বুঝাতে হয়। কথা বুঝে আসছে না নাই? আপনারা বলুন, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর? জোরে বলেন।
বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর। কেন সর্বসময় পিছনে ছুরি মারে আপনজনরাই, যে সাথে থাকে, কাঁধে হাত দিয়ে ঘুরছে ঠিকই, সুযোগ পেলে পিছন থেকে মেরে দেয়। তাহলে আমার ভাই, আমার বাপ মাকে চিনানো দরকার নয় যে প্রকাশ্য দুশ্মনকে যেমন চেনো মোনাফেককে চেনো, কেন মোনাফেক আরো ভয়ঙ্কর। আল্লাহ রসুল কথা বলেছে না বলেন? কেন প্রকাশ্য দুশ্মন তোমার বাড়িতে কখনো এন্ট্রি হতে পারবে না যদি তোমার বাড়িতে থাকা বন্ধু সেজে গাদ্দার না তাকে সাথ দেয়। এ কথা বুঝছেন তো? আজ থেকে চলে যাও না, বছর 15 আগে এই বাংলায় কি প্রকাশ্য দুশ্মন ছিল? একটু হ্যাঁ কি না বলবেন। দেখো ঠিক বন্ধু সেজে কেউ আসলো, আমরা তার উপরে ভরসা করলাম, সে আস্তে 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 আমাদের প্রকাশ্য দুশ্মনকে বাংলায় জায়গা করে দিচ্ছে। এজন্যই রসুল বললেন আমার বড় ভয় হয় আমার উম্মত ঘরে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, বন্ধু সেজে মুনাফিকরা না আমার উম্মতের ক্ষতি করে দেয়। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। তো এগুলো আপনাদেরকে সজাগ করব না? এখন আমি শেষ কথা বলবো। মসজিদ কার ঘর? একটু আওয়াজ দিয়ে বলবেন। মাদ্রাসা কার ঘর? এই মসজিদে যে দুশ্মন হবে সে আপনার বন্ধু কি হতে পারে? এই মাদ্রাসার যে দুশ্মন হবে সে আপনার কি বন্ধু আপন হতে পারে? এ যুবকেরা, আজ প্যালেস্তাইনবাসীরা মসজিদ আকসাকে বাঁচাবার জন্য তারা তাদের মা বাপ পরিবার সন্তান জানমাল সব কুরবান করে দিয়েছে, কিন্তু মসজিদ আকসাকে জালিমদের হাতে ছেড়ে দেয়নি গো। এ যুবকেরা, তরুণেরা, বারবার ইতিহাস বলেছে আমাদের মসজিদ আকসাকে জালিমরা দখল করতে চেয়েছে। এমন করে তুরস্ক জমিনে একটা মসজিদ রয়েছে যে মসজিদটার নাম হলো আয়া সুফিয়া। ওই মসজিদ কো বারবার জালিমরা দখল করেছে। কখন দখল করেছে? যখন মুনাফিকরা জালিমদের সাথ দিয়েছে। কিন্তু এই মসজিদকে আমরা আবার বারবার ফিরিয়ে নিয়েছে। আজ আমি ভারত ও বাংলার মুসলমানকে জিজ্ঞাসা করে, আজকে কেউ রাজনীতির নামে মানুষের রুজি রুটি, দেশের সার্বভৌমত্ব, দেশের বিকাশের কথা না ভেবে, দেশের নাগরিকের নিরাপদের কথা না ভেবে, দেশের উন্নতির কথা না ভেবে কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিবার কথা ভাবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না? না, একদম জিজ্ঞাসা করছি, কেন্দ্রের সরকার আমার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? সে আইন করে রাজ ক্ষমতার জোরে ওয়াকাফ মিটাতে চাইছে না চাইনে? কোন ক্ষমতায় চাইছে? তাকে দমন করার জন্য ওয়াকাফের পক্ষে রাজ ক্ষমতার দরকার আছে না? না। কেন? লুহা না হলে লুহা কাটা, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া। তাহলে আজকে কেন্দ্র সরকার সে মানুষের কথা ভাবেনি, রুজি রুটির কথা ভাবেনি, কলকারখানার কথা ভাবেনি, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। শুনছেন? এবারে সব বিক্রি হয়ে গেছে, এবার কি বলছে? ওয়াকাফটা বিক্রি করব। ভালো ভালো দামি দামি জায়গা সব কবজা করে লিবার পরিকল্পনায় অলরেডি বহু জায়গায় বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। বলুন, এরা আমার ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তা একজন নবী বংশের আওলাদ হিসাবে, আলেম হিসাবে, দ্বীনের প্রচারক হিসাবে এদের বিরুদ্ধে জাতিকে সজাগ করার দায়িত্ব আছে না? না। দ্বিতীয় নম্বর কথা, ওই ওয়াকাফ আইনটা কেন্দ্র সরকার করেছিল, এই রাজ্যে আন্দোলন করার অধিকার আমাদের আছে না? নাই। কিন্তু আন্দোলন করতে গিয়ে ভাঙরে 3-4 হাজারের অধিক ছেলে কেস খেয়েছে না খায়নি? এই আন্দোলন করতে গিয়ে ভাঙরের ছেলে সহ নওশাদ জেল খেটেছে না খাটেনি? এই আন্দোলনটা করার সময় ওয়াকাফ আন্দোলন করা যাবে না, এখানে দিল্লি গিয়ে আন্দোলন করো কে বলেছিল? কে বলেছিল? আওয়াজ ঠিক বুঝতে পারছিনি। কে?
তাহলে সে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তাহলে যে মসজিদের দুশ্মন হবে তার সাথে মুসলমান সাথ দিয়ে তুমি নিজেকে মুসলমান দাবি করছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো। আরে মসজিদে ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, হাদিস পাক আমার রাসূল জানাচ্ছে। বলো যে আমার ওয়াকাফের দুশ্মন সে আমাদের দুশ্মন না দুশ্মন নয়? হাত তুলে সাক্ষী দাও, হাত তুলে সাক্ষী দাও, হাত নামাও। তাহলে কেউ যদি বলে ওয়াকাফের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লি চলে যাও, আর আজকে যদি আমাদের দৌড়ে দৌড়ে আসে তাহলে আমাদেরও তো বলা দরকারে তোর গদি কোথায় যাবে দেখার দরকার নেই, তোর দিল্লি চলে যা। বলতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, চিন্তা করে দেখেন। তাহলে একজন ওয়াকাফের জন্য, ওয়াকাফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আর আরেকজন বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দুজন লোক তোমার সামনে এসেছে, তুমি ইমানদার হিসাবে বলো তুমি কার সাথ দেবে? তুমি ইমানদার হিসেবে বলো কার সাথ দেবে? যে ওয়াকাফের পক্ষে না যে ওয়াকাফের বিরুদ্ধে? কারা কারা ওয়াকাফের পক্ষে লোকের সাথ দেবে? হাত তুলে আর একবার সাক্ষী দাও। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। এই কথা বলাতে এখন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? আমার আম্মা বোনেদের খবর কি আপনারা খবর রাখেন তো? তারা ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে গো? তা সর্বপ্রথম কোন একজন জাহান্নামের কুকুর বলেছিল না দিল্লি চলে যা? বলেছে না? বলেনি? তাহলে আমি কেন জাহান্নামের কুকুর বলেছি মিলছে তো ভাই? যে আমার মসজিদের হয়ে বলবে না, অথচ দুনিয়ায় একটু কেউ হয়তো পদ দিয়েছে, যে পদ দিতে সেই কেড়ে নেবে। ব্যাপার দেখলেন না, ওই পাশে একজন বীর ছিল, বীর আগে পিছু ডায়ে পিছু পুলিশ নিয়ে বীর তৈরা। আর বেচারি পুলিশদের কি বলবো, তারা তো চাকরি করে, তারা তো নিরুপায়, ঠিক না? বলবে জঙ্গল মহলে চলে যাও, তাদেরও তো বউ বাচ্চা পরিবার আছে না? না, তো ওইখানে মস্তানি করছিল, এখন কোথায়? আমি তো এর জন্য দোয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এ সহজে যেন মরে না যায়, আল্লাহ একে তুমি দোদগে দোদগে মেরো আল্লাহ। কেন গত বছরে রোজার মাসে আহারে কত লোকের ঘর ভেঙেছে, পুরো ঘরকে জিসিবি দিয়ে কেটে পুকুর করে দিয়েছে। বলো তোমার বিবেককে বলো, তুমি যে দলই করো, একটা মানবতা ইনসাফকে বলো, তোমার ইনসানিয়াতকে জিজ্ঞেস করো। ওই ঘরে একটা 2 মাসের বাচ্চা আছে, ওই ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে, তারা কি কারো পক্ষে বিপক্ষে বোঝে? যখন ঘরটা পুকুর কেটে দিল, ওই বাচ্চাগুলো কোথায় গেল? ওই বাচ্চাগুলো কি খাবে? ঘরে যা ছিল সব নিয়ে চলে গেল। গরু ছাগল থেকে শুরু করে হাঁড়ি কলসি প্লেট ইফতারে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এরকম একটা শয়তানকে জাহান্নামের কুকুর আল্লাহর কোরআন বলেছে। আপনাদের মানতে অসুবিধা আছে? অতএব দিন যদি আল্লাহ দেয়, সুযোগ যদি আল্লাহ দেয়, দেখছিলাম সেদিন ওই নবী বংশের আওলাদটা কোথায় যাচ্ছে প্রচার করতে, আমার ভাইটা, ওকে দেখে একদল ছেলে একটা স্লোগান দিচ্ছে, দেখেছেন না? দেখেন না? কত ঠান্ডা মাথা করে যাচ্ছে, দেখেও ভালো লাগলো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বুঝে আসছে? কিন্তু আজকে যদি আমি ছেলেদেরকে বলে দিই যে অলিতে গলিতে ঢুকলেই বলবি জাহান্নামের, তাহলে তুই কোথায় যাবি? আমি পারি না? তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি, প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরেও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে,
কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে যেগুলো আমার ধর্ম শিখিয়েছে, এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আগামী দিন আপনারা গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন, অন্যের ধর্মের বিরুদ্ধে আঘাত নয়, এইভাবে আগামী দিন জুলুমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি লাগিয়ে কারা লড়তে রাজি আছেন হাত তুলে একবার সাক্ষী দেন। একবার আমার সঙ্গে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো নাকি? যা কিছু বললাম ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমার যদি কেউ বিরোধী করে তাহলে জানতে হবে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে। আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, পাঁচ আটতে। দেখেছেন না দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন শুনবেন। ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না? না। সেদিন কারবালাতে মাত্র 72 জন ছিল হোসাইন পাক দিকে, আর এজিদের দিকে ছিল 25,000। 25,000-এর মধ্যে অঙ্কটা মনে রাখবেন, 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল এজিদের পক্ষে। এজিদ তাদেরকে তৎকালীন সময় অর্থ দিয়েছিল, পদ দেবে বলেছিল, তাই এজিদের পক্ষে দালালি করেছে। আজকের এজিদের পক্ষে মুফতি, মৌলানা, বক্তা, হুজুর যদি দালালি করে এতে আফসোস করার কিছু নেই। শুনছেন? আর আল্লাহ দিনের জন্য একাধিক লাগে না, একটা করে আল্লাহ দাঁড় করাবে, একটাই যথেষ্ট। শুনছেন? হ্যাঁ, যেমন সেদিন ফেরাউন, যেমন সেদিন ফেরাউন একটা সন্তানের খবর শুনে কেঁপে ছিল, আজকের ফেরাউনদের উত্তরসূরিরা একটাকে নিয়েই পেরেছেন। বলবেন তো গো? তা আমি কথা সংক্ষেপ করব কেন, আপনাদের কষ্ট হচ্ছে, গরম, এত মানুষের ভিড়ে অসুবিধা হচ্ছে না। আমার রোজ জলসা রে বাবা, হ্যাঁ রোজ জলসা, দোয়া করতে সময় লাগবে। আমি এখন শেষ কথা বলবো, একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আমি আপনাদের কাউকে কষ্ট দিলাম, কাউকে আঘাত দিয়েছি? আর কিছু জানার আছে আমার কাছে? জোরে বলুন, কিছু জানার আছে, কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করার আছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? কার কার জিজ্ঞেস করার আছে, প্রশ্ন জিজ্ঞেস করার কিছু আছে কারো? তাহলে আমার একটা প্রশ্ন আছে, হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? আপনাদের তো জানার নেই, আমারই জানার আছে, হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? জানবেন? হ্যাঁ, তার আগে একটা ছোট কাজ আছে। আচ্ছা ভাই শুনবেন না? এই এক আসামি বসে আছে, মিন্টু শিকারী, এর জন্যই ওই শয়তান ফেমাস হয়ে গেল। কেন আমি কারোর সঙ্গে কথা বলবো সে ফেমাস হবেন, এটা হতে পারে? হ্যাঁ,
তো এই ছেলেকে ফোন করেছিলাম আমি। আপনাদের রাহিনুরকে চেনেন? ও আমার সংগঠনের ছেলে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল 2 নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়, তা বলে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাবো। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে? তো ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে ভাই জায়গা দেখছি পাচ্ছি, কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয়? কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না, যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না। এরা এত বড় জালিম, এরা মানুষের সেবার উপর অত্যাচার করে। যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না আসেনি? ওইলি আবার তারপরে মারধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরেই চলে আসুন এসআইআর ওয়াকফ নিয়ে হচ্ছে, এই সবের পিছনে কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকাতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি? তারপরে পঞ্চায়েত ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাহিনুর, সামনে নেই, জিজ্ঞাসা করবেন। যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? একটু বলুন, হ্যাঁ কি না? খোলাখুলি কথা হচ্ছে তোরে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ। তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তার উপরে মানুষের সেবার জন্য করবার জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না? আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি। নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবাকে এইদিকে, কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি। মরা নাকি? এই কথা বলছে না তো, মরা? তাহলে আমি বলেছি, শুনেছে না শোনেন? এটা আমার ইমান, কথা হয়েছে। কথা শুনছেন না শোনেননি? তো সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের উপরে দুঃখ করেন, আমার খারাপ লাগবে। কেন? আমি তার বড়, আর আমাদের পরিবারের শিক্ষা বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাঁট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? না, ও যত বড়ই যেই হোক,
আল্লাহ জানো কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়। আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন, কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙরে হসপিটাল করব। তা তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছো, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তা তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছেন? আব্বাসের বেলায় প্রশ্ন তুলছো? আমায় যখন ঘেঁটেছো আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙরে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আসা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না পাবে না? তাহলে এটা আমার দায়িত্ব পড়ে গেছে এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে করতে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনুর। এদের দুজনকে বলেছি, আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না, কাঁচা আলে। আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ লিখছেন নাকি? কেন? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না। হচ্ছে না, হয় না বলো? এটা দুনিয়া, একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, নাই ফেসে যেতে হবে। তো যাই হোক, সামনে বলে ফেললাম। ভালোবাসিস তো? বলি খারাপ নিলে নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি? উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে, কোথায় জানো, ভবানীপুর থেকে বাদ গেছে, তো আমার বয়ে গেছে। তার মানে কি? উনি তো জানে আমি হারবো করে লন্ডনে, আমার বয়ে গেছি। বলেছে না বলেন? তাহলে বলুন, উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে। আপনারা রেলে করে যান তো? সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি, আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি করতে পারিনি। ছেলেটাকে, ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম, করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস, ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে বলিয়ে ভাবার সময় আছে আব্বাস সিদ্দিকী? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি উপর দিয়ে চলে যায়। অতএব আল্লাহ চাইলে তোমরা দোয়া ও সাথ দাও, ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক অনেক উপরে যেন তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জন্যে? মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। আমার ভাই ধর্মগুরু নয়, শুনছেন তো? ধর্ম দিয়ে যদি কেউ মাথা মারতে হয়, ও রাজনীতি ছেড়ে দিয়ে আমার মতো চলে আয়, এসে কানে হাত দিয়ে বাবারা 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 কর। শুনছেন তো নাকি? তুই গেছিস রাজনীতি করতে, মানুষের নেতা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, ওসব দেখবি নি। মানুষ, মানুষ, মানুষের পাশে দাঁড়াবি। আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আজকে। তাই বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কেউ কোনো রাজনীতির নেতা থাকে,
বিরোধী দলের নেতাদের মুখ থেকেও শোনা যাচ্ছে সেটার নাম নওশাদ। টিএমসিও বলছে নওশাদ, বিজেপিও বলছে নওশাদ, কংগ্রেস বলছে নওশাদ, সিপিএম বলছে নওশাদ, সবাই বলছে নওশাদ। শুনছেন তো নাকি? কিন্তু বিজেপি বললে টেনশন লাগে নাকি? সেটিং আছে মনে হয়। সেটিং যদি থাকে ওর ঘরে ঢুকতে দেবো আমি? হ্যাঁ, তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকীকে চেনো? ওকে ঘরে ঢুকতে দেবো? কথা শুনছেন না শোনেন নেই? কিন্তু এখানে গিয়ে একদম গাল মেলে হাসাহাসি করছে, ওটা কি? হ্যাঁ, কিছুদিন আগে বলেছিল আইএসএফ কে না দিয়ে বিজেপি কে ভোট দাও, বলেছে না বলেনি? হ্যাঁ, এটা সেটিং নয়। অতএব যাক ভাই, অত বেশি আর বলছি না। আমাকে জিজ্ঞেস করেছিলেন হসপিটালের ব্যাপারে, আপনারা জিজ্ঞেস করেননি, আমি নিজে থেকে প্রশ্ন করেছি, নিজে থেকে উত্তর দিয়েছি এবং শত শেষ আমি ওয়াদা করেছি আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করা যাবে তো? কিন্তু আমার জন্য আমার ভাইয়ের ওপরে কোনো রাগ নেই তো? হাত তুলে বলুন, আমার ভাইয়ের সাথে আছেন তো? হাত লম্বা করে তুলুন, আছেন তো? আছেন তো? 1 কোটি করে যদি দেওয়া হয় নেবেন না? নেবেন না? 300 কোটি টার্গেট করেছে। কত কোটি? আল্লাহ কি না পারে, যত ঝেড়েছিলিস 12 করে নিচ্ছে, আল্লাহ বার করে নিচ্ছে। তো যাক, সব জিনিস টাকা দিয়ে কিনা গেলেও ঈমান ও ভালোবাসাকে কিনা যায় না। আর কথা নয়, কষ্ট দিলাম, যা কিছু বললাম বেজার হলেন, আসেন। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে যারা শান্তিপ্রিয়ভাবে জলসাটা করলেন এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আসেন একটু ছোট করে দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন, আমাদের হাতকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ হুজুরের নেক দোয়া নেক ফায়েজ নসিব করুন। আয় আল্লাহ, সুলতান আসগর আলী হুজুরের নেক ফায়েজ নেক দোয়া নসিব করুন। আল্লাহ, ভাঙরবাসীর উপরে দয়া করেন। সারা বাংলার মানুষ ভাঙরের মানুষের জন্য দোয়া করছে, আল্লাহ ভাঙরের মানুষের উপর রহমত দিন। আল্লাহ, আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে ভাঙরের মানুষের ঈমানকে আপনি মজবুত করে দিন, ভাঙরের মানুষকে জুলুমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিন। আল্লাহ, আমার দেশকে সার্বভৌমত্ব নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও নিরাপদে সুস্থ ভালো রাখেন। আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া তাদেরকেও ভালো রাখেন। মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মহব্বত দিন। আল্লাহ, এই এলাকায় শান্তি দিন, এই এলাকায় রহমত দিন। এখনো যেসব ভাইয়েরা কোরআনের দুশ্মনদের দলে আছে, দিনের অখাপ তাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দিন। আল্লাহ, যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন। আল্লাহ, আয় আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন। আল্লাহ, আয় আল্লাহ আপনার দিনের পক্ষে লড়াই করলাম, দিনের দুশ্মনদের বিরুদ্ধে বললাম, আল্লাহ আপনি আমার আলোচনা বলাকে কবুল করে নিন। আল্লাহ, আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ, আয় আল্লাহ তাম বিশ্বের বুকে শান্তি দিন, প্রেম, ভালোবাসা, ঐক্য, ভ্রাতৃত্ব দিন। খাস করে আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখেন, আমার দেশের বেকারত্ব দূর করেন, আমার দেশে শান্তি দেন, আমার রাজ্যে শান্তি দেন। হাবিবের হস্তে দোয়াকে আপনার কুদরতি কদমে